কেন সেই ভাসিয়ে দেওয়া ভালোবাসাটাই রাখতে পারলে? কি খাচ্ছ? একটা খবর পাওয়া এখনো বাকি আছে। গাজর। তুই আয়। কি খেলবি? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে ওই সকাল 8:30 পৌনে 8টা, 7:30 পৌনে 8টার মতন বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর কি। তো সকালবেলা ঘুম থেকে আমি উঠেছি, আরও আগে উঠে টুকটাক কাজবাজ ছেড়েছি, আরও কিছু কাজবাজ বাকি আছে, পুরো কমপ্লিট হয়নি। আর কালকে আমার সোনাই এসেছে, তোমরা তো দেখেছো গত ব্লগটায়। তো সোনাই এখনও শুয়ে আছে, আর আমি বলছি বাবা বাইরে রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে। ওঠ ওঠ, তো উঠতেই চাইছে না। উঠবা না? দেখো মেয়ের কাণ্ড, এখনও মেয়ের চোখে ঘুম আছে, হাম দিচ্ছে। কখন উঠবা? হুম, কখন উঠবা বাবু? তো একে আমি একটু উঠানোর ব্যবস্থা করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সোনাই ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে, আর আমি ওদিকে বিছানা টিছানাগুলো একদম তুলে কমপ্লিট করে নিয়েছি, ঘরটার ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে সোনাই এখন বসে বসে টিভি দেখছে, আর ওর মামা গতকালকে কেক, তারপরে বিস্কুট টিস্কুট কী কী এনে দিয়ে গেছিলো, সেইগুলো বসে বসে খাচ্ছে। আর বসে বসে এখন দেখছিল গোপাল ভাঁড়, আর গোপাল ভাঁড় দেখছিল, আর এই খাবারগুলো খাচ্ছিল। আর ওদিকে না, ও এখানে আসলে তখন ওই কার্টুনগুলো চালায়, তো ওই গোপাল ভাঁড় চালায়, এই সমস্ত আর কি কার্টুন চালায়। তো ওর সঙ্গে বসে বসে আমারও দেখতে বেশ ভালো লাগে, তো আমি ওর সঙ্গে বসে বসে কেক খাচ্ছিলাম আর ওই গোপাল ভাঁড় দেখছিলাম। তো বলছিল মা আসো না এক জায়গায় বসে বসে আমি তুমি দেখি। তো তারপরে এই যে কিটক্যাট বের করে নিয়েছে, আর ওটা খাবে এখন বলছে। আর এটা জানি দেখে যদি আমার মাম্মাম দেখে তো আবার রেগে যাবে। গতকালকেই রেগে গেছিলো যে মাম্মাম ওকে কেন একাকে কিনে দিয়ে আসলো আর আমাকে কিনে দিল না। ও কান্না করছিল, মাকে বলছিল আমাকে এক্ষুনি এনে দাও। তো এখানে সোনাক্ষী এখন কিটক্যাট খাচ্ছে, আর ও কিন্তু একা খাচ্ছে না, আমাকেও দিল। তো আমি আর ও দুজনে মিলেই কিটক্যাট খাচ্ছিলাম আর কার্টুন দেখছি। তো বন্ধুরা, এই যে খাবার বেড়ে নিয়েছি সোনাক্ষীর আমার, এখন শুধু ভাত করেছি, গতকালকে তো মাংস করেছিলাম অনেকটা, তো সোনাক্ষী তো খাইনি, আর আমি একটু খেয়েছিলাম। আর এই যে গোটা ধরাই আছে, তো ওই জন্য এখন এটা দিয়েই খাওয়া হবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁঠো বাসন ধুয়ে নিয়েছি, জল নিয়ে আসলাম সোনায় স্নান করার জল। আর এখন এই যে টাকা নিয়ে দোকানে যাচ্ছি শ্যাম্পু আনতে, ওর মাথাটা একটু শ্যাম্পু করে দেবো ভাবলাম। তো ওই জন্য ওকে বললাম জল নিয়ে এসেছি, বাথরুমে ঢোক, আমি গিয়ে শ্যাম্পু নিয়ে আসি। তো চলো শ্যাম্পু ট্যাম্পু নিয়ে আসি, আবার পরে কথা হচ্ছে। ওদিকে সোনাক্ষীকে স্নান করিয়ে দিয়েছি, তো ওর মাথাটা ঘষে দিয়েছি, ওই জন্য ও বাইরে দাঁড়িয়েছে আর বলছিল মা আমি রান্নাবাটি খেলবো। এই ফুল গাছটার ফল হয় খুব সুন্দর, সেই ফলগুলো দিয়ে খেলার কথা বলছিল। তো কয়েকটা ফল ছিঁড়ে নিয়েছে, আর আমিও স্নান করে নিয়েছি, মাথা ঘষে নিয়েছি। এই কারণে আমিও একটু রোদ্রে বসে আছি, রোদ্রে বসে বেশ মিষ্টি মিষ্টি রোদ্রের তাপটা আর কি গায়ে ভালোই লাগছে, তো এই কারণে রোদ্রে বসেছিলাম। তো তারপরে সোনাইও আমার কাছে আসলো, আর ও এসে ওই যে বায়না মা রান্নাবাটি খেলবো, আমাকে সব কিছু এনে দাও। তো বন্ধুরা, আমি বাইরে বসেছিলাম রোদ্রে, মাথা ঘষেছিলাম বলে চুল শুকানোর জন্য, আর শরীরটাও তেমন একটা ভালো নেই। আর এই যে আমার মেয়েটা তো কি বলবো, টিউবওয়েল পাড়ে বসে বসে চাকু নিয়ে কী কী খেলাখেলি করলো, সেগুলো যদিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি ঘরে বসে বসে ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট করে সেভ করে তারপরে পোস্টে বসালাম। আর এদিকে তারপরে ও চলে গেছিলো ওর খ্যাপা দাদার সঙ্গে। সে কোথায় কুল পাড়তে গিয়েছিলিস? সত্যি কথা বলবি, কোথায় গিয়েছিলিস? ওই 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 যে দাদা বলছিল ওই যে রাখি দিদির বাড়ি নিচে একটা পড়ে গেছিল। ও, সঙ্গীদের বাড়ি, যেখানে আমি গিয়েছিলাম। কুলগুলো সত্যি খুব সুন্দর। তো খাও কুল, আর আমি এখন আমার একটু বাজারে যেতে হবে। বাজার ঘাট তো তেমন করতে হবে না, তোমরা দেখেছো গতকালকের ব্লগটাতে প্রচুর সবজি টবজি নিয়ে এসেছে বাড়ির থেকে। আরও আমার আগে একটু বাজার টাজার করা ছিল, তো শুধু আনতে হবে একমাত্র লঙ্কা আর 1 কিলো আলু আনলেই হয়ে যাবে, আর কিচ্ছু আনতে হবে না। আর একটু মাছ আনতে হবে, যেহেতু সোনা এসেছে।
নাহলে ও আবার বাড়ি গিয়ে আমাকে কি বলবে জানো বন্ধুরা, আমি বাড়িতে গেলে বলে তুমি তো ওকে কিছু বাজার করে খাওয়াই না, শুধু একটু ডিম নিয়ে এসো আর এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো। মানে একা ওর পাপা থাকলে যে বাজার টাজার আর কি একটু ওর পাপা করে, আমার তো একার জন্য তেমনভাবে হয় না বাজারে টাজারে যাওয়া। যদি একটু কম টম করি তাহলে ওর দাদু দিদাকে গিয়ে আবার নালিশ করে, তুমি বাজার করো না, তুমি রান্না করো না। তো এখন যদি বাজারে না যাই তাহলে নির্ঘাত ও কালকে মামা বাড়িতে গিয়ে নালিশ করবে। তো নালিশের হাত থেকে এড়ানোর জন্য আমাকে এখন বাজারে যেতে হবে। যদিও আমার বাজারে যাওয়ার কোনো ইচ্ছা নেই, সোনাই যদি না থাকতো আমি কিছুতেই এখন বাজারে যেতাম না, আমি কাউকে আর কি পয়সা দিয়ে লঙ্কা নিয়ে নিতাম, হয়ে যেত। কিন্তু আমার এখন যেতে হবে, তাই না? তো সোনাইকে আমি নেব না, ও বাড়িতে থাকবে, আমি যাব টুক করে। ওকে নিয়ে গেলে অনেকটা বলবে এটা কিনো ওটা কিনো, এটা করো ওটা করো। যে যে খাবার খাবে খাবারগুলো নিয়ে আসবো, ওকে আমি নিব না, আমি যাবো, তাই তো? সোনা, চলো বন্ধুরা একবার রেডি রেডি হই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি থেকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার আর খেয়ালই ছিল না যে ভিডিও করতে হবে। তো রাস্তায় বেরিয়ে প্রথম একটা দোকানে গেলাম, তো সেই দোকানের আর কি কাজ ছিল কিছু, সেগুলো কমপ্লিট করলাম। করার পরে এখন বাজারে যাচ্ছি। তো তেমন কিছু বাজার করার নেই, তো চলো পরে আবার কথা হচ্ছে। আজকে একা একাই বাজারে যাচ্ছি। টুম্পাদিকে খোঁজ করলাম, তো টুম্পাদি নেই, হয়তো জমিতে গেছে, এই কারণে একা একা যাচ্ছি। আর সোনাইটাকে বললাম তুই টিভি দেখ বসে বসে, ওকে আর আনলাম না, আগেই বললাম, ও টিভি দেখছে। তো চলে এসেছি প্রায় বাজারের কাছে, ঝটপট করে বাজারটা করব আর বাড়িতে চলে আসব। তো চলো একবারে পরে কথা হচ্ছে। আমি বাজারে গিয়ে বাজার যা প্রয়োজন টুকটাক সব বাজারগুলোই করে নিয়ে এসেছি। আর সোনাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি। ও বলেছিল মা আমার জন্য ডাল ভাজার যে বড়াগুলো হয় সেই বড়াগুলো আনবে আর মোমো আনবে। তো ওই খাবারগুলোই নিয়ে এসেছি আমি। আর ডাল ভাজা আর বড়া খাচ্ছিল, আর এদিকে তারপরে মোমোগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছে। সব কিন্তু সোনাই সাজিয়ে নিচ্ছে। আর তারপরে আমি এবার মাছ নিয়ে এসেছি, সেই মাছগুলোকে বের করব, এবার বের করে ধুয়ে টুয়ে নিয়ে আসবো। তারপরে এবার রান্নাবাড়িও করতে হবে। তো বন্ধুরা বাজার করে চলে এসেছি, আর সোনার জন্য খাবার নিয়ে এসেছি। ও বসে বসে খাবার খাচ্ছে। আর এই যে মাছ নিয়ে এসেছি আমি, তো এই মাছটাকে এবার আমি ট্যাপে যাব, মাছ ধুয়ে নিয়ে আসবো, একটু জল আনবো। যদি এই মাছটা আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, আমার খুব ভালো লাগে না, কিন্তু সোনাই বললো তাই ওই জন্য এই মাছটা নিয়ে আসলাম। তো চলো এবার মাছটাকে ধুয়ে নিছি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা ট্যাপ থেকে মাছ ধুয়ে নিয়ে এসেছি, তারপরে জলও নিয়ে এসেছি, কিন্তু রান্না হয়নি, রান্নাটা করতে হবে। তারপরে আমি একটু লিপস্টিক পরে নিয়েছি, কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে তারপরে আমি একটু শুয়েছিলাম। আর সোনাইকে বলছিলাম কি খাচ্ছিলিস, আমার কাছে আয়। তো ও বলছিল মা আমি গাজর খাচ্ছি। আর ও আমার কাছে এসে মানে থাকে না তো আমার কাছে, যতটুকু টাইম থাকে এসে মানে খুব ভালো লাগে, কি বলবো। তো বলছিল গাজর খাচ্ছিল, মা বন্ধুদেরকেও গাজর খাইয়ে দিই, তো গাজর নিয়ে যাচ্ছিলো সামনে। তো আমি বললাম যে কি আর কিছু খেতে ইচ্ছা করছে না কি, বলছে না মা আমি আর কিছু খাবো না, তো তুমি এখন রান্না করো, যেটা রান্না করবে আমি সেটাই খাবো। তো ওর সঙ্গে একটু টাইম কাটানোর পরে এবার রান্নাঘরে চলে তো এসেছি। বন্ধুরা মেয়ে ঘরে টিভি দেখছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখন প্রায় ওই 7:30 বেশি বাজে। তো এখানে একটু সবজি কেটে নিয়েছি, আলু আর ওলকপি দিয়ে সবজি করব। এখানে মাছ বসিয়ে দিয়েছি ভাজা, আর এই যে চাল ভিজিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। তো চলো রান্না বান্না করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে চলো সোনাই কি করছে একটু দেখি। যে সোনাইয়ের কাজ যেটা ও সেটাই করছিল, এখানে সে কী করবে, একা একা টিভি দেখাটাই ওর কাজ, তো ও সেটাই করছিল, টিভি দেখছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।